তার যানবাহন দরকার, সেইটার যে ডিজাইন, একটা বাস তৈরি করতে গেলে পরে একটা ইঞ্জিনিয়ার লাগে, একটা অটো তৈরি করতে গেলে একটা ইঞ্জিনিয়ারের ডিজাইনার লাগে। ঠিক সেই রকমভাবে এই যে যানগুলো যাবে তার ডিজাইন করার জন্য প্রচুর ফিজিক্সে পাস করেছেন, তাদেরকে কিছু করে রিক্রুট করা হয়েছে। তাহলে এবার যদি এই ফিজিক্স অনার্সের সাথে যদি এই স্পেস সায়েন্সে যদি একটা ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আজও ফিজিক্স অনার্স নিয়ে বললে পরে ভীষণ ভালো জায়গায় পৌঁছানো যায়। আমরা জানি যে বর্তমানে কেমিস্ট্রি অনার্স করতে চায় না। আপনারা দেখবেন যে এখানকার যে স্কুল কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো রয়েছে বা কলেজ রয়েছে একদম ফাঁকা। কিন্তু জানবেন যে লাস্ট 2 বছর ধরে আমাদের এখানে যারা কেমিস্ট্রি অনার্স করে পক্ষ থেকে 20টা ছেলে মেয়ে ফার্স্ট ইয়ারে এসে আমাদের যারা ভারতবর্ষ এখন সম্ভবত আপনার ভ্যাকসিন প্রডিউসিংয়ের ক্ষেত্রে 1 নম্বর জায়গায় রয়েছে। এবং এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে, আপনার ভালো ভালো কোম্পানি, ভারত বায়োটেক রয়েছে, ইয়ে রয়েছে, ওরা এসে ফার্স্ট ইয়ার করতে করতে এই কেমিস্ট্রি ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওদের ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য। আগে আমরা জানতাম যে জিওগ্রাফি, একটু আগে একটু টাচ করে গেছিলাম আমি, যে জিওগ্রাফি নিয়ে পড়লে পরে স্কুল সার্ভিস কমিশন ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না। কিন্তু এখন এসছে জিও ইনফরমেটিক্স। এই যে জিও ইনফরমেটিক্স, এটা আবার হচ্ছে ওর একটা সাবজেক্ট, এটা পড়লে পরে আবার ভীষণভাবে চাকরি পাওয়া যাচ্ছে। কারণ এই যে আজকে সব ট্র্যাকিং হচ্ছে, বাসের একটা ট্র্যাকারের ব্যবস্থা আছে, আজকে রাস্তার যে ক্যামেরা, সেই ক্যামেরাতে ট্র্যাকারের ব্যবস্থা আছে, আপনার মোবাইলে সবসময় আপনাকে ট্র্যাকিং করা হচ্ছে। আপনি এসএমএস করছেন, যে ওয়ার্ডগুলো আপনি সাথে ইউজ করেন, দেখুন একটা ওয়ার্ড দেওয়ার সাথে সাথে পরপর ওয়ার্ডগুলো আসছে, হিউজ ইনভেস্টমেন্ট আসছে। কিন্তু এই যে জিও ইনফরমেটিক্স যারা করছে তারা কিন্তু ওইখানে চাকরি পাবে। আরেকটা জায়গায় আমরা খুব ভাবছি এখন কীভাবে এটাকে মার্চ করা যায়, সেটা হচ্ছে জিরো কার্বন এমিশন, গ্রিন ইকোনমি। গ্রিন ইকোনমি মানে বলতে বোঝা যাচ্ছে এই যে ইনকনভেনশনাল যে পাওয়ারগুলো আছে, সোলার অ্যান্ড দেন আপনার এয়ার, এই ধরনের জিনিসগুলো ভীষণভাবে আগামী দিনে কিন্তু দরকার আর কি। আরেকটা রয়েছে হচ্ছে আপনার ব্লু ইকোনমি বলা হচ্ছে। ব্লু ইকোনমি হচ্ছে সাধারণত সাগরের যে জল তার রং হচ্ছে ব্লু, কিন্তু এই সাগরের নিচে যা আছে সেটা কিন্তু অনেক বেশি অর্থ আনার ক্ষেত্রে মিনারেলস, প্রচুর মিনারেলস রয়েছে। এই যে চায়না, ভারতবর্ষ, ইউকে, ইউএস এর মধ্যে সমুদ্রের জায়গার দখল নিয়ে যে এত যুদ্ধ হচ্ছে, একটা অনলি রিজনস হচ্ছে সমুদ্রের নিচে প্রচুর মিনারেলস রয়েছে। সেটাকে কে কোন দেশ কীভাবে আনবে, তা এই যে টেকনোলজি, এর ভাবনা, এটাও কিন্তু আরেকটা জায়গা রয়েছে। আরেকটা রয়েছে ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্সে প্রচুর